আমর ইবনে শুআইব রাহিমাহুল্লাহ তার পিতার মাধ্যমে তার দাদা থেকে বর্ণনা করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের দিন যারা দুনিয়াতে অহংকার করেছে আল্লাহ তাদেরকে এমনভাবে উঠাবেন পিপিলিকার ন্যায়। পিপিলিকা চেনেন? পিপিলিকা চেনেন? পিপিলিকা রাস্তাঘাটে দেখি না আমরা, বাড়িতে ঘরে দুয়ারে পিপিলিকা আছে কিনা? আল্লাহ তাআলা কিয়ামতের দিন মানুষের আকৃতি হবে আদম আলাইহিস সালামের মতো, পুরুষের আকৃতি হবে আদম আলাইহিস সালামের মতো, নারীদের আকৃতি হবে হাওয়া আলাইহিস সালামের মতো। তাহলে অনেক উচ্চতা। কিন্তু আল্লাহ তাআলা দুনিয়াতে যারা অহংকার করে আত্মদাম্ভিকতা নিয়ে অহংকার নিয়ে জমিনে চলাফেরা করত, মানুষদেরকে হেয় জ্ঞান করত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কিয়ামতের দিন তাদেরকে এমনভাবে উঠানো হবে পিপিলিকার মতো। মানে একদল মানুষ আসবে পিপিলিকার ন্যায়, আকৃতি মানুষের মতোই। আকৃতি কিসের মতো? দেখতে মানুষ, কিন্তু আকৃতিতে কতটুকু? পিপিলিকার মতো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কিয়ামত দিবসের সমস্ত লাঞ্ছনা অপমান তাদের উপর চাপিয়ে দেওয়া হবে। এক একটা মানুষ আদম আলাইহিস সালামের মতো আকৃতি, যদি 60 হাত লম্বাও ধরি, কত চিন্তা করে দেখেন তো, এই 60 হাত লম্বা আজকে যাকে আপনি কৃষক, তার গায়ে গন্ধ, তুচ্ছ নিম্ন শ্রেণীর মানুষ মনে করি, তাকে হেয় জ্ঞান করেছেন, অহংকার করেছেন, কিয়ামতের দিন আপনাকে পিপিলিকার মতো উঠানো হবে। আর ওই লোকটাকে যদি 60 হাত বা 120 হাত লম্বা করা হয় তো এই লোকটা আপনাকে এমনি দেখবে। কথা বলেন না? আপনাকে দেখাই তো যাবে না। এই ফ্লোরে যদি পিপিলিকা হাঁটে তো আমি কেমনে দেখবো? এটা তো এমনি দেখবো। এটা কথা বলবেন না, কি তার এটা পিপিলিকা নেই, এমনি তো দেখবো। তো কিয়ামতের দিন অবস্থা এমন হবে। যারা অহংকার করে আজকে দুনিয়াতে চলাফেরা করে তাদেরকে সেদিন মুমিন বান্দারা দেখবে, কে রে পিপিলিকার মতো ক্ষুদ্র ক্ষুদ্র মানুষগুলি আসবে। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তাদের উপরে কিয়ামতের সমস্ত লাঞ্ছনা অপমান তাদের উপর চাপিয়ে দেওয়া হবে। অতঃপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তাদেরকে নিক্ষেপ করা হবে বাউলাস নামক জাহান্নামের কারাগারে। জাহান্নামের একটা কারাগার আছে বাউলাস, কারাগারেরও একটা সীমা আছে। কারাগার যারা জেলে গেছে তারা বোঝে, জেলের ভিতরে কারাগারের বিভিন্ন কোয়ালিটি আছে, বিভিন্ন কোয়ালিটি আছে, বিআইপি মানে বিভিন্ন কোয়ালিটি আছে। যারা গেছে তারা জানে কিছু কিছু কারাগার আছে একবার নিম্ন শ্রেণীর, লোকাল বাসের মতো, গড়ে গড়ে সবাই রেখেছে, আছে না এরকম? এখন তাদের জন্য তাদের আকৃতি যেহেতু ছোট হবে, তাদের বাউলাস নামক কারাগারটা হবে ছোট, ক্ষুদ্র। বুঝিয়েন 150 পিপিলিকা, 150 পিপিলিকা আমার মনে ছোট্ট একটা খাঁচাতে বন্দি করা সম্ভব? সম্ভব না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তাদেরকে সেদিন বাউলাস নামক জাহান্নামের কারাগারে নিক্ষেপ করা হবে, অগ্নিশিখা তাদের উপরে নিক্ষেপ করা হবে, আর তাদেরকে পান করানো হবে। তারা যখন এই অগ্নিতে জ্বলবে, তাপে তাদের যখন শরীর পুড়ে উঠবে, তখন তারা পানি পান করার জন্য চাইবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তখন তাদেরকে পানি হিসেবে দেওয়া হবে তিনাতুল খাবাল। তিনাতুল খাবাল কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তিনাতুল খাবাল হচ্ছে জাহান্নামীদেরকে জ্বালাই পোড়াই যে মরক্ত ফুস বাইর হবে, এইটা হচ্ছে তিনাতুল খাবাল। এটা তাকে খাইতে দেওয়া হবে। নাউজুবিল্লাহকে বাড়ি যে বলবেন কারো গায়ে একটা ফোঁড়া উঠছে, কি উঠছে? ফোঁড়া। এটা গালার পরে আধা গ্লাস ফুস আর মরক্ত বাইর হয়েছে। কাউকে যদি বলে এটা খান, খাবে সে? 1 লক্ষ টাকা দিলে কেউ খাবে? আমার মনে হয় না এমন রুচি কারো নাই যে কারো ফোঁড়া থেকে টিফি মরক্ত ফুস বাহির করছে, এগুলা কাউকে খাইতে দিবে আর সে খাবে। আমার মনে হয় না এমন রুচিবোধের মানুষ পৃথিবীতে আছে। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কিয়ামতের দিন অহংকারীদেরকে আল্লাহ তাআলা এই খাবারগুলো খাওয়াবেন। নাউজুবিল্লাহ। এখন বলেন অহংকার করার সময় তারা মনে থাকে না। খবরদার, অহংকার নয়। বড় হওয়ার জন্য আগে ছোট হতে হয়। বড় হওয়ার জন্য আগে কি হতে হয়? ছোট হতে হয়, তাহলে বড় হওয়া যায়। আমি সুন্দর, অনেক টাকার মালিক, ক্ষমতার মালিক, অনেক বিদ্যা আছে, দামি জামা কাপড় পরি, আমার বংশ ভালো, তাই বলে অহংকার করা যাবে না। মনে রাখবেন অহংকারের পরিণাম খুবই ভয়াবহ হয়। আর অহংকারী মানুষরা সবসময় রাগী হয়। কি হয়? রাগ। সে অহংকারী তো তার রাগের পরিমাণ অনেক বেশি। কি যে রাগ তার! খবরদার, এই সকল বিষয় থেকে সাবধান থাকবেন। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا ينظر الله يوم القيامة إلى من جر إزارة بطرا। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যেই ব্যক্তি অহংকার বশত পরনের জামা
টাকনুর নিচে নামাই পড়বে। আছে না একদল মানুষ লুঙ্গি ফাইজামারে ফ্যান্টেরে অহংকার বশত টাকনুর নিচে নামাই চেঁচাই হাঁটা রাস্তা করে, আছে কি না? মানে খসর খসর হাঁটার সময় খসর খসর করে হাঁটে, মানুষকে দেখায় আমি অনেক দামি লুঙ্গি পরছি, অনেক দামি জামা পরছি। যারা লুঙ্গি ফ্যান টাকনুর নিচে পরে হাঁটা চলাফেরা করে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাদের দিকে তাকাবেন না। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহ যদি কারোর দিকে না তাকায়, ওই বান্দার মতো লানতপ্রাপ্ত অভিশাপপ্রাপ্ত তার মতো দুর্ভাগা হতভাগা আর হতে পারে না। আল্লাহ না তাকাইলে ক্ষমা করবে কে বলেন? কিয়ামতের দিন আর কি ক্ষমা করার কেউ আছে? পৃথিবীতে জজ কোর্টে মাফ না পাইলে হাইকোর্টে যে জামিন আনা যায়, কিন্তু কিয়ামতের দিন আল্লাহ ছাড়া আর কোনো বিচারক নাই। আল্লাহই হচ্ছে সুপ্রিম পাওয়ার। সেদিন আর কোনো বিচার বসবে না, সেদিন জজ কোর্ট থাকবে না, সেদিন হাইকোর্ট থাকবে না। সরাসরি সুপ্রিম পাওয়ার কার হাতে? আল্লাহর হাতে। সেদিন একমাত্র বিচারক আল্লাহ। আল্লাহ যদি সেদিন কারো দিকে না তাকান, তাহলে তার জাহান্নাম ছাড়া কোনো উপায় থাকবে না। খবরদার, আল্লাহ তাআলা বলেন আল-ইয়াওমা তুজজাউনা আযাবাল হুন, আজ তোমাদের জন্য রয়েছে অবমাননাকর শাস্তি। কাদের জন্য? যারা দুনিয়াতে অহংকার করত তাদের জন্য। আল-ইয়াওমা তুজজাউনা আযাবাল হুন, আজ তোমাদের জন্য রয়েছে লাঞ্ছনাদায়ক শাস্তি। বিমা কুনতুম তাকুলুনা আলাল্লাহি গায়রাল হক, তোমরা অহংকার বশত আল্লাহর উপরে অসত্য বলতে, আল্লাহকে নিয়ে মিথ্যা কথা বলতে। অতঃপর ওয়া কুনতুম আন আয়াতি তাস্তাকবিরুন, এবং তার আয়াত সমূহ অহংকার বশত অস্বীকার করতে। যারা অহংকার করে তারা দেখবেন আল্লাহর বিধিবিধানও তেমন একটা মানে না। তার মনে ক্ষমতা আছে তো, দামি মোটামুটি টাকা পয়সা আছে তো, সে আল্লাহর বিধিবিধানের ধার ধারে না। আল্লাহর বিধিবিধান আয়াতের কথা তার কাছে বলেন, সে এগুলো ধার ধারবে না। সে তার মতো করেই চলবে, নিজেকে সেই প্রভু মনে করবে, নিজেকে স্রষ্টা মনে করবে। অহংকারীরা আল্লাহ তাআলার বিধান মানতে রাজি হয় না। আমরা অহংকার করে যাদের ছোট মনে করি, একদিন তারা বড় হতে পারে না? তারা কি আল্লাহর কাছে বড় হতে পারে না? আপনি দুনিয়াতে অহংকার কয়দিন, কত বছর? 20 বছর থেকে আপনার বয়স যখন 20 বছর হয় তখন থেকে অহংকার শুরু করলেন। বুঝলাম আপনার ক্ষমতা আছে, 50-60 বছর পর্যন্ত অহংকার আপনার ভিতর থাকলো, তো অহংকারের পরিমাণ কত বছর হইল? 40 বছর। 40 বছর পর যখন আপনি বার্ধক্যে পৌঁছে যাবেন, আপনাকে টয়লেটে নেওয়ার জন্য আরও একজন লোকের প্রয়োজন হবে, আপনাকে গোসল করানোর জন্য আরও একজন লোকের প্রয়োজন হবে। তখন আপনি অক্ষম হয়ে যাবেন, আপনার শরীর লড়াইতে পারেন না। তখন আপনার অহংকার কোথায় যাবে? কিসের অহংকার করেছেন? যে তুচ্ছ, যেই মানুষদেরকে তুচ্ছ করেছেন, আজকে আপনি খাবার খাইতেও সেই মানুষটা লাগবে। অতএব খবরদার, অহংকার হচ্ছে আল্লাহ তাআলার গায়ের চাদর। অহংকার থেকে বিরত থাকবেন, অহংকার থেকে বিরত থাকবেন। কেননা যার ভিতরে অহংকার আছে তার ভিতরে নমনীয়তা নাই, কোমলতা নাই। আর যার ভিতরে নমনীয়তা কোমলতা নাই, তাকে আল্লাহ তাআলা সকল কল্যাণ থেকে বঞ্চিত করে দিবেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যাকে নম্রতা কোমলতা থেকে বঞ্চিত করা হয়, তাকে সমস্ত কল্যাণ থেকে বঞ্চিত করা হয়। নাউজুবিল্লাহ বলবেন না? অতএব নিজের ভিতরে যে অহংকার আছে, টাকা পয়সা আছে মোটামুটি ভালো, মাশাল্লাহ, গায়ে সুন্দর, সুটান কাপড়, কাউকে ছোট মনে করবে না। বিশ্বাস করেন, আজকে যেই রূপ নিয়ে আপনি অহংকার করেন, বাড়দিকে পৌঁছান, সে রূপ কথায় যাবে। আজকে এই যে সামনের কাতার যাদেরকে বুড়া দেখতেছেন, দাঁড়ি ফাঁকি গেছে, আপনি কি মনে করেন তারা একসময় আপনার চাইতে অসুন্দর ছিল? তারাও তো যখন জওয়ান ছিল মাশাল্লাহ, সেই কি চেহারা ছিল তাদের, আজকে বাড়দিকে উপনীত হয়ে গেছে। কিসের অহংকার করেন? আপনার চোখের কোণা যখন কেতুর আসে, তখন আপনার স্ত্রী আপনার দিকে তাকাবে না, গালের মধ্যে ফোঁড়া উঠলে কেউ আপনার দিকে তাকাবে না, নাকের মধ্যে কাঁচরা জমলে কেউ তাকাবে না আপনার দিকে। তো কিসের তো অহংকার আপনার? কিসের তো অহংকার আমাদের? বলেন না, তো অহংকার কিসের? খবরদার, অহংকার থেকে বিরত থাকবেন। আল্লাহ তাআলা অহংকারী মানুষকে সর্বদাই তাদের উপর লানত দিতে থাকেন, কারণ অহংকার হচ্ছে আল্লাহর গায়ের চাদর। দ্বিতীয় অহংকার করেছিল কে? ইবলিস, তার গলায় লানতের ঘণ্টা এসেছিল। তা আমরা যদি মনে করি আমি ইবলিসের বন্ধু, ইবলিসের ভাই, তাহলে অহংকার করেন, অসুবিধা নাই তো। কথা কি বুঝে আসছে? যদি মনে করেন যে হ্যাঁ আমি ইবলিসের বন্ধু হইতে চাই, তো অহংকার করেন না। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক, আমাদেরকে হেদায়েত দান করুক। সকলে বলে আমিন। আসসালামু আলাইকুম।